আর এমজে সেক্টরে অডিট হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে ইভালুয়েট করার জন্য অডিট ডিপার্টমেন্ট আছে। সো এখানে অডিটের কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সোশ্যাল অডিট, একটা হচ্ছে টেকনিক্যাল অডিট। এমন হচ্ছে আমরা অডিট বলতে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্সপেকশন যেটা আমরা করি সেটাকে আমরা অডিট বলে থাকি। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আরএমজি বেস সেক্টরগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আছে এখানে। সেটা হচ্ছে যে আপনি যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার পড়াশোনা করতেছেন, শুধু ব্যাপারটা এরকমই না যে আপনাকে শুধু ডাইং ফিনিশিং উইভিং এখানে চাকরি করতে হবে। চাকরিগুলো হচ্ছে এখন অনেকটা ডাইভার্সিফাইড, একটা ভাস্ট জায়গা। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিজেদেরকে আবদ্ধ না রেখে আপনারা নিজেদের সেন্সকে একটু চতুর্দিকে থেকে নলেজ ছড়িয়ে যেতে এবং নলেজ গেদার করার চেষ্টা করেন। তো এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডিপার্টমেন্টের টেক্সটাইল গার্মেন্টস সেক্টরে সেগুলো হচ্ছে অনেক বড় আকার ধারণ করছে। লাইক আপনি যদি চিন্তা করেন যে অডিট ডিপার্টমেন্টে চাকরি করবেন, তো সেখানে সোশ্যাল অডিটকে আপনার চিন্তা করার সুযোগ নাই যে শুধু কমপ্লায়েন্সে যারা চাকরি করতেছে তারা হচ্ছে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হবে, তারা এখানে চাকরি করবে। রেজাল্ট তাদের তুলনায় আপনি যদি এখানে কাজ করেন তাহলে সেখানে কমপ্লায়েন্সে বায়ার এবং কাস্টমারদের যে পলিসিগুলো আছে সেটা পলিসিগুলোর কারণটা কি, কোন পারিস্থিতিতে সেই পলিসিগুলো বিল্ড আপ করতেছে সেটা সম্বন্ধে আপনি সবচেয়ে ভালো আইডিয়া রাখতে পারেন। কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিকে বিলং করেন হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে না আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে অডিটর হিসেবে নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করবো, এটা আমি বলবো অবশ্যই হচ্ছে একটা খুবই একটা যুগোপযোগী সিদ্ধান্ত। এবং এই যুগের সাথে এই সময়ের সাথে আপনাকে মানিয়ে নেওয়া এবং নিজের ক্যারিয়ারে একটা সর্বোচ্চ জায়গা যাওয়ার একটা সুযোগ হচ্ছে যে অডিট ডিপার্টমেন্টে। সো অডিট ডিপার্টমেন্টে আপনি যখন ডিসিশন মেক করবেন, সো আপনাকে চিন্তা করতে হবে অডিট ডিপার্টমেন্টে কী ধরনের কাজ হয়, কী সার্টিফিকেশনের কাজ হয়, কোন সার্টিফিকেট, কোন কাস্টমার, কোন রিজন, ইউরোপিয়ান জোন, ইউএসএ জোন এবং কোন পার্টিকুলার রিজনের জন্য নর্ডিক অঞ্চলে যে কান্ট্রিগুলো আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো আছে, তাদের ডিমান্ড কীরকম, তারা কোন ধরনের সার্টিফিকেশন চায়, সেই সার্টিফিকেশনগুলো চাওয়ার কারণ কি, তারা এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সার্টিফিকেশন তারা কীভাবে, তারা কোন পার্টি, কোন কোম্পানিগুলো ইস্যু করে। সো এই টোটাল গ্রাউন্ডটা সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। এটা খুব বড় একটা জায়গা না, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আপনি পড়াশোনা করলে আপনি এই বেসিক আইডিয়াগুলো পেতে পারবেন। তারপরে যখন আপনি চাকরি শুরু করবেন বা চাকরিতে থাকবেন তাহলে তখন আপনারা ভালো আইডিয়া পাবেন। অথবা আপনি যদি চিন্তা করেন যে ফ্যাক্টরিতে ইনিশিয়ালি চাকরি শুরু করলেন যে কোনো ডিপার্টমেন্টে, আপনি গেট ইন করার পরে পুরো একটা ফার্স্ট আইডিয়া নিলেন। আইডিয়া নেওয়ার পরে যখন আপনি দেখলেন যে না আপনার এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা আইডিয়া হয়েছে, দেন না এইখানে অ্যাপ্লাই ইন অডিটর ইন যে কোনো একটা কোম্পানিতে। বাট আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে এই আইডিয়াগুলো থাকতে হবে, না হলে আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন না। দেন হচ্ছে সোশ্যাল অডিটের পরে যদি আপনি চিন্তা করেন যে না আপনি ফ্যাক্টরি অডিটের হিসেবে চিন্তা করবেন, সার্টিফিকেট যারা ইস্যু করে, বাংলাদেশে প্রচুর পরিমাণে বাইরের কোম্পানি আছে যারা সার্টিফিকেট ইস্যু করে, সার্টিফিকেট ইস্যুইং থার্ড পার্টি কোম্পানি আছে, ডিরেক্ট কোম্পানি আছে, তারা এই জায়গাগুলোতে প্রচুর জায়গা আছে যেখানে আপনি হচ্ছে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার যদি প্রোডাকশনে যদি আপনি কিছু চাকরি করেন, স্পেশালি কোয়ালিটি ডিপার্টমেন্টে আছে, কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করলে আপনি সেখানে নিজের যখন একটা কিউসি হিসেবে, কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে সমস্ত পয়েন্ট সিস্টেমে যে আপনার ইন্সপেকশন যে প্রসিজারগুলো আছে সেগুলো যখন আপনারা আয়ত্ত করতে পারে, কোয়ালিটিগুলো সম্বন্ধে আপনারা আয়ত্ত করতে পারেন যে ডিফেক্ট কি, কোয়ালিটিকে পলিসি কি, সেই পার্সপেক্টিভে কীভাবে একটা প্রোডাক্ট হ্যান্ডেল করতে হয়, প্রত্যেক ইন্সপেকশন কীভাবে হ্যান্ডেল করতে হয়, রিপোর্ট কীভাবে করতে হয়, সেই রিপোর্টগুলো কীভাবে সাবমিট করতে হয়, কোন কাস্টমার জন্য কী ধরনের রিপোর্ট সাবমিট করতে হয়, এক একটা কাস্টমার জন্য রিপোর্টগুলো সাবমিট করার ওয়ে হচ্ছে এক এক রকম। সো প্রত্যেকটা বিষয়গুলো শেখার পরে আপনার 3-4 বছর এখানে সময় দেওয়ার পর আপনি যদি এখন চিন্তা করলেন যে আপনি বাইং হাউস বা বড় হাউসগুলোতে আপনি চাকরি নেওয়ার চিন্তা করতেছেন, দ্যাট অলসো এই কান্ট্রি এবং আপনার ক্যারিয়ার একটা নতুন মাত্রা পাবে সেই জায়গাগুলোতে। এখানে আপনার ট্রেডিং হাউস বা ডিরেক্ট লাইজন অফিস প্রত্যেকটা জায়গাতে এই ধরনের কোয়ালিটি ইন্সপেক্টর দরকার হয়। এবং থার্ড পার্টি কোম্পানি যেগুলো আছে লাইক আইটিএস, এইচজিএস অথবা ইউএল, এই ধরনের কোম্পানি যেগুলো আছে যাদের থার্ড পার্টি কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলোতে প্রচুর জায়গা আছে যারা হচ্ছে বিভির মতো কোম্পানি এখানে প্রচুর পরিমাণে কিউসি নেয়, যারা মার্কেটে থার্ড পার্টি হিসেবে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করে, অডিটর হিসেবে কাজ করে। এবং এইখানে আপনাদের এনরোল করার প্রচুর স্কোপ আছে, ভালো জায়গা আছে। এবং মার্কেট এখন যারা কাজ করতেছে অনেকে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, মোস্ট অফ দ্য পিপল হচ্ছে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। সো এই যে বড় একটা জায়গা, এখানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি প্রিফারেন্স পাওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উপস্থিতি খুবই কম। তো তারা যদি এই জায়গাটা দখল করতে পারে তাহলে মার্কেটে যে জব ক্রাইসিস তারা চিন্তা করছে, এখানে জব ক্রাইসিস আছে, সেই জব ক্রাইসিস থাকবে না। এবং আপনার সাম্যকভাবে আমি সবাইকেই বলি যে যখন আপনার কোয়ালিটি সম্বন্ধে, প্রোডাক্টিভ কোয়ালিটি সম্বন্ধে একটা আইডিয়া থাকবে, তখন আপনি ইজিলি যে কোনো কোম্পানি, যে কোনো জায়গাতে সহজে মুভ করতে পারবেন। আমি
এজ অ্যান এক্সাম্পল বর্তমানে ডিফেক্টর যে কান্ট্রি হেড আছেন তিনিও একসময় কোয়ালিটির চাকরি করতেছেন। এরকম আমি বহুত পিপলকে চিনি যারা কোম্পানি লিড করতেছেন, বড় বড় লাইজন অফিস লিড করতেছেন, বড় বড় কোম্পানি লিড করতেছেন, সিও আছেন যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে কোয়ালিটি। সো কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। সো কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করে আপনি কোয়ালিটি ইন্সপেক্টর হতে পারেন, অডিটর হতে পারেন, যে কোনো কোম্পানিতে আপনি বড় বড় জায়গাগুলো দখল করতে পারেন এবং সেখানে ইমপ্রুভমেন্টের জায়গা, ক্যারিয়ার গ্রোথটা খুব ফাস্ট এবং এখানে খুব আপনি চিন্তা করবেন অন্যান্য জায়গাতে খুব স্লো, বাট এইখানে হচ্ছে আপনি খুব ফাস্ট ক্যারিয়ার গ্রোথ পাবেন এবং আপনি একটা স্ট্যাবল জায়গায় নিজেকে এস্টাবলিশ করতে পারেন এবং এটা হচ্ছে আপনার এমন কিছু টেকনিক্যাল বিষয় যেখানে হচ্ছে আপনার চাকরি নিয়ে চিন্তা করার কোনো বিষয় নাই যে আমার আজকে চাকরি না থাকলে ওকে পড়বে সেকেন্ড ডেতে আপনার ওয়েট করতে হবে না, আপনি অটোমেটিক্যালি ইমিডিয়েটলি মার্কেটে যদি আপনার সুনাম থাকে আপনি খুব সহজে চাকরি পেতে পারেন, বাট এখানে অনেস্টি খুব ইম্পর্টেন্ট। তো আপনাদের ডিসঅনেস্ট দেন লাইফ কিল। সো আপনি মনে করি সাপ টু ইউ, বাট আপনি যদি অনেস্টি নিয়ে থাকতে পারেন তাহলে খুব দ্রুতই অবশ্যই একটা কোম্পানির হেড অফ পজিশনে পৌঁছে যেতে পারেন এবং ক্যারিয়ার একটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনি চিন্তা করতে পারেন। সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে আই ইনসিস্ট পার্সোনালি যে গো ইন টু দিস সেক্টর in this department and enroll by yourself so to have a better career.